বাংলাদেশের যে উন্নয়ন, যে উন্নয়ন আপনারা চোখে দেখছেন, তার প্রায় 70 থেকে 75% বিএনপির অবদান। আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। বিএনপি কিন্তু জনগণকে ছেড়ে এর সাথে সাথে স্বৈরাচারের সাথে হাত মিলায়নি, তাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারপর দেখেন 11-11 সময় অনেকেই স্বৈরাচারের সাথে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেই গংদের সাথে হাত মিলিয়ে অনেকে বিদেশে চলে গিয়েছিলেন, পরে তাদের সহযোগিতায় ক্ষমতায় এসেছিলেন। সেই সুযোগ কিন্তু আমাদেরও ছিল। আমরা কিন্তু তাদের সেই পাতানো ফাঁদে পা দেইনি। আমরা বলেছি যে আমাদের ক্ষমতা দরকার নেই, আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো। জনগণ যখন ভোট দেওয়ার সুযোগ পাবে, জনগণ যদি আমাদের ভোট দেয়, তবেই আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, এর বাইরে নয়। বিগত 15-16 বছর আমরা কিন্তু জনগণের পক্ষেই লড়াই করেছি, জনগণের পক্ষেই আমরা ভোট বর্জন করেছি। সুতরাং যারা জনগণের পক্ষে থাকে, যারা জনগণের জন্য লড়াই করে, স্বাভাবিকভাবে আমরা আশা করছি জনগণও তাদের পাশেই থাকবে। বিএনপি বাংলাদেশে একটি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পার্টি। বাংলাদেশের যে উন্নয়ন, যে উন্নয়ন আপনারা চোখে দেখছেন, তার প্রায় 70 থেকে 75% বিএনপির অবদান। আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। এবং আগামীতেও দেশের মানুষ স্বপ্ন দেখছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ পাবো। সেই স্বপ্নই দেশের মানুষ দেখছেন, এবং আমরাও আশাবাদী যে জনগণ আগামী নির্বাচনেও তাদের সেই চিন্তার প্রতিফলনই ঘটাবে। সুষ্ঠু নির্বাচন যে হবে কতটুকু আস্থা রেখে বলতেছেন আপনার? সো ফার ইউনূস সাহেবের যে ভাবমূর্তি, ওনার যে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, আমি আশা করব যে উনি সেটি ধরে রাখার চেষ্টা করবেন এবং দেশে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দিবেন। সুতরাং আমরা আশাবাদী। আশা তো করতেই হবে, আশা ভঙ্গ হলে তখন দেখা যাবে, কিন্তু আশা তো করতেই হবে।